আমাদের অনুপ হালদার মেম্বার আর নেতা আছে স্বপন হালদার, এরা থাকায় আমাদের কাছ থেকে জোর জবরদস্তি 5 কাঠা জমি দলিল করে নেওয়ার ইস্যুতে আমাদের নামে দলিল রেকর্ড সেই জমি ওদের নামে লিখে দিতে হবে। না লেখার কারণে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুরো গ্রামের লোককে, পুরো গ্রামের যত লোক আছে সমস্ত লোককে নিয়ে আমাদের টর্চার করে, আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে, ঘরে আগুন দিয়ে, মানে বাইরে ইট টিট মেরে জানালা ফানা ভেঙে মোটামুটি আমাদেরকে মেরে দিত। টোটালি ঘরের বাইরে থাকলে আমাদেরকে মেরে দিত, এই অবস্থা আমাদের। এই দেখো আমাদের ঘর ভাঙছে, এই দেখো আমাদের ঘর ভেঙে দিচ্ছে পুরো গ্রাম শুদ্ধ লোক। এই তো এই ঘরের ভিতরে ঢুকেছে, এই ঘরের ভিতরে ঢুকেছে, মারছে, এই ঘরের ভিতরে ঢুকেছে, এই ঘরের ভিতরে ঢুকেছে। আমাদের ঘরে ঢুক, আমাদেরকে মেরে দিচ্ছে, আমাদেরকে মেরে দিচ্ছে, আমাদেরকে মেরে দিচ্ছে, আমাদেরকে মেরে দিচ্ছে, আমাদের ঘরে মেরে দিচ্ছে। না ফোন কর, ফোন কর। এই তো আমাদেরকে মারছে, আমাদেরকে মারছে, আমাদেরকে মারছে, এই তো আমাদেরকে মারছে, আমাদের মারছে। গাড়ি চাবি পাইনি, গাড়ি চাবি, এই তো এই তো মারছে। যদি আইসির কথা ঠিক হয় আর অনুপ এবং ওই তৃণমূলের নেতাদের কথা যদি ঠিক হয়, তাহলে 6 মাস আগে ওই বাড়িওয়ালাদের দলিল কেন কেড়ে নিল ওই তৃণমূল নেতারা? জবাব দিতে পারবে? তার বিরুদ্ধে 24/6/2025 বাসন্তী থানায় লিখিতভাবে ডায়েরি করেছিল, যে ডায়েরির নাম্বার হলো 1516। ওটাতে এরকম অত্যাচার নয়, এর আগে 6 মাস আগে আমার ওই সম্পত্তি লিখে নেবে বলে এর আগে অত্যাচার করে আমার বাড়ি চড়া হয়, আমার হাত থেকে দলিল রেকর্ড ছিনিয়ে নিয়ে যায় ওই নেতার কর্মীরা, তৃণমূল নেতার কর্মী অনুপ হালদার, স্বপন হালদার, গ্রামের চামচা সব। এবার নিয়ে যাওয়ার পরে আমাকে হুমকি দেয়, হুমকি দেওয়ার পরে আমি বাড়ি ছাড়া থাকি 6 মাস। 6 মাস থাকার পরে তামিলনাড়ুতে, তারপরে বাড়িতে আসি, বাড়িতে এসে আমার একটা ভাসুরজি জামাইদের বাড়িতে থাকি, ওখানে 4 মাস থেকে ওই থানাতে ডায়েরি করে তারপরে ভয়ে ভয়ে আস্তে আস্তে বাড়িতে আসি। কোনো বিরোধী দল, ওই তৃণমূলেরই আমরা ভোট দিয়েছি, আমরা বিরোধী দল হবো, এক এলাকায় পাশাপাশি এক জায়গায় বাস। এইবারে ওই অনুপের কথার ভিত্তিতে ভেসে আসছে, ও যে ওনার দই ছেলা চামসারা যে বলছে আমরা বাংলাদেশি, আর উনি ওখানে বক্তব্য রেখে গেছে কি আমার এই চরের মুসলিম ভাই 200 জন আছে, এর মধ্যে 150 জন ভূমিহীন, তাই যারা ভূমিহীন তানারা বাংলাদেশি হতে পারে না, আমার আইতি সম্পত্তি আছে, আমি বাংলাদেশি কী করে হচ্ছি? তাহলে এই কৈফিয়তটাই অনুপ হালদার দিতে পারবে। তারপরে ওরা সব গ্রাম শুদ্ধ লোক সব হুল্লো মেরে অনুপ স্বপন সামনে স্পটে দাঁড়িয়ে থেকে আমাদের ঘর বাড়ি ভাঙচুর করায় এবং আগুন জ্বালায় এবং বৌঝিদের হাত ধরে টানাটানি মানহানি এইরকম অবস্থা। সেই অবস্থায় আমার একটা মেয়ে ছিল, মেয়েকে ওই দিক থেকে আলাদাভাবে লুকিয়ে থানাতে পাঠিয়ে দিলে ওরা পুলিশকে জানায়, পুলিশ জানালে পুলিশ তো অনেক তর্ক বিতর্ক করে, তর্ক বিতর্ক করার পরে বেশ লাস্ট পর্যায়ে তারপরে পুলিশ আসে। আমরা হিন্দু মুসলিম এখানে ভাই ভাইয়ের মতো বসবাস করি এবং বর্তমানে আমার এই চরপাড়ার 200 মুসলিম ভাই আছে। 200 মুসলিম ভাইয়ের মধ্যে খুব কম হলে অন্তত 150 জন ভূমিহীন। আমাদের অনুপ হালদার উনি নিজ মুখে বলেছিল আমার পাড়াতে 200 মুসলিম ভাই আছে, 200 মুসলিম ভাইয়ের ভিতর 150 মুসলিম ভাই ভূমিহীন, ভূমি নেই, তাদের কোনো অস্তিত্ব নেই। আর আমাদের সম্পত্তি দলিল রেকর্ড ডকুমেন্টস থাকার পরেও আমরা হয়ে যাচ্ছি বাংলাদেশি, আর যারা ভূমিহীন যাদের কোনো অস্তিত্ব নেই তারা হয়ে যাচ্ছে দেশি। এটা কিভাবে হয়? অনুপ হালদারের উনি নিজ মুখে স্বীকার করেছে। আমার বক্তব্য হচ্ছে কিভাবে আমাদেরকে মানে সমস্ত সত্য ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। একটা মেম্বার সহ ওখানে মেম্বার ছিল, আমাদের স্বপন হালদার ছিল, উনি থাকা অবস্থায় উনি নিজ মুখে বলছে, সেই আওয়াজটাও ভেসে আসা আমরা নিজ কানে শোনা, যে আমি আছি, যা ওদের ঘর জ্বালিয়ে দিয়ে আরেকটা ঘর আছে ওটাও জ্বালিয়ে দাও, যা হবে আমি দেখে নেবো। এবং আমার বোন যায় থানাতে যাওয়ার পরে পুলিশ ওখানে কি বলছে, আমার বোন যখন যাওয়ার পরে বলছে
যে আমার বাড়িতে ঘর জ্বালিয়ে দিচ্ছে, আমার বাড়িতে টর্চার হচ্ছে, অত্যাচার হচ্ছে। এই বিষয়টা যখন বলে পুলিশ তখন কি বলছে যে অনুপ হালদারের সাথে একটা মেম্বারের সাথে পুলিশের পার্টির সোর্সে কথা হচ্ছে ওনাদের সাথে। আমাদের সীমন্তলা ক্যাম্প, বাসন্তী থানা, ওই ক্যাম্পে যাওয়ার পরে কথা হচ্ছে, তখন বলছে যে তোমাদের বাড়ি একটা লাশ পড়েছে কি, লাশ পড়লে তারপরে যাবো। আমার বোন তখন বলে লাশ পড়লে তারপরে যাবে, তার আগে যাবেন না? বলছে না যাবে না। ওখানে পুলিশ বলছে, নাম আমি জানি না, পুলিশ বলছে অনুপ হালদারের সাথে কথা হয়, বলছে লাশ না পড়া পর্যন্ত আমরা যাব না। তারপরে ধস্তাধস্তি হওয়ার পরে, অনেক কথা হওয়ার পরে তারপরে পুলিশ আসে। ডায়েরি করতে ডায়েরি নেয়নি, কেস নেয়নি, কিছু নেয়নি। তারপরে আসে ওনার এক একটা প্রশ্ন ডবল করে আমাদের কথাটাকে এড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। উনি যে ব্যক্তিটা আছে হাজিওয়াল, উনি হচ্ছে বাংলাদেশি। উনি বাংলাদেশ থেকে এসে বিভিন্ন জায়গায় দান মান করে বেড়াতো, আরব থেকে, সৌদি আরব থেকে চাঁদা কালেকশন করে এনে উনি এইসব দান মান করতো। সেই হিসেবে ওনাকে আমরা চিনি। ওনার যে ওই 3টে মেয়ে আছে বলছে যে ওনার মেয়ে, ওনার ওটা মেয়ে নয়। ওই রাজনীতি তৃণমূল কমিটি দুটো, স্বপন হালদার, অনুপ হালদার, আর গ্রামের লোকজন মানে তাদের জায়গা জমি তো তারা সাথে থাকলে বেশ আনন্দ পাবে। মাকে অনুপ হালদার, স্বপন হালদার এসে গ্রামের বেশ কয়েকজনকে নিয়ে ডাক করায়, ডাক করিয়ে মাকে হুমকি দেয় যে তোমাদের সম্পত্তি তোমার নামে যা আছে আমাদেরকে লিখে দিতে হবে, এবং তোমার মেয়ের নামে যা সম্পত্তি আছে তা আমার নামে লিখে দিতে হবে। মা তখন ওখান থেকে উঠে এসেছে, বাড়ি এসে আমার সঙ্গে বলার পরে আমি বলি সম্পত্তি লিখে দেবো কেন? আমাদের নামে সম্পত্তি, আমরা ওদের নামে সম্পত্তি লিখে দেবো, এ কী বিচারের নিয়ম? তো উনি যে মসজিদটা তৈরি করেছিলেন, ওনার একটা সৎ উদ্দেশ্য ছিল যে রাস্তার যে বাসন্তী হাইওয়ের পাশে যে মসজিদটা আছে, সেই মসজিদের সেই রাস্তার যে মানুষরা রীতিমতো যাতায়াত করে, তারা সময় মতো হলে, টাইম হলে তারা ওই মসজিদে নামাজ আদায় করবে। এবং এটা ওনার মেন উদ্দেশ্য ছিল। এবং উদ্দেশ্য ছিল যে ওই যে রাস্তার যে রোড ফ্রন্ট সাইডে যে জায়গাটা আছে, ওই গ্যাপটাতে ওটা পার্কিং স্লট হবে, এবং ওখানে লোক গাড়ি রেখে মসজিদে নামাজ পড়ে আবার বেরিয়ে যাবে, যেহেতু ওটা ন্যাশনাল হাইওয়ে, আন্তর্জাতিক হাইওয়ে। তো এই বিষয়টাকে ইস্যু করে আমরা কথা বলি যে আমি ওই একই মসজিদের নামাজি হয়ে বা মুসল্লি হয়ে আমি এই বিষয়টা নিয়ে মুখ খুলি বা প্রতিবাদ করি। এবং সেই প্রতিবাদ করার কারণে একটা ছুতোনাতায় সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসে মেম্বার, পঞ্চায়েত সদস্য অনুপ হালদার কোনো একটা ব্যক্তিকে দিয়ে আমার বাড়িতে এসে আমার নানিমাকে ডেকে পাঠায় যে আপনি একা আসুন। ওনাকে ডেকে কয়েকটা কথা বলা হয়। সেটা কি না, এই সমস্ত যে টোটাল জমি সম্পত্তি বিষয়টা নিয়ে যেটা আমরা প্রতিবাদ করছি, এই সমস্ত সম্পত্তির বিষয়টাকে চাপার জন্য ওরা, আমার বোন কলেজের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে অ্যাডমিটেড, সুকান্ত কলেজ, তো ওকে সামাজিক বদনাম করার চেষ্টা করছে। এবং লাস্ট শব্দ এটাই ছিল অনুপ হালদারের, পঞ্চায়েত সদস্য, যে তোরা আমার জালে জড়িয়ে গেছিস এবং তোদের যে সম্পত্তি, তোমার মেয়ের কাছে যে 5 কাঠা সম্পত্তি আছে এবং বাকি যে তোমার কাছে কিছু আছে, এবং প্লাস 50,000 টাকা সহ এই সমস্ত কিছু তোমাকে উইল করে দিতে হবে, এটাই তোমাদের কাছে লাস্ট সুযোগ। তখন আমার নানি, বয়স্ক মহিলা, ওটা ওদের নামে, যা আমাদের কাছে লিখে দাও, পার্টির নেতারা, হ্যাঁ পার্টির নেতারা। তো সেইভাবে আমার নানি যখন বাড়িতে বেরিয়ে আসে ওই বিচারের স্থল থেকে বা আলোচনা সভা থেকে, তখন বেরিয়ে আসার পরেই 2-3 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছায়, পাশের বাড়ি, 2-3টা বাড়ি পর। তো আসার পরে একটা সাউন্ড আসে যে মিনিমাম 30 থেকে 40 জনের একটা বিকট শব্দ, যে তারা ছুটে আসছে, অত্যাচার মারার একটা হুমকি নিয়ে ছুটে আসছে। তো তখন আমরা পালিয়ে নিজেদের জাহানটাকে বাঁচানোর জন্য আমাদের ফ্যামিলি, মা, বোন, নানি, বাচ্চা, ছেলে মেয়ে, আমাদের কন্যা সন্তান সব কিছুকে নিয়ে ঘরের মধ্যে আমরা নিজেদের জাহানটাকে রক্ষা করার জন্য ঘরের মধ্যে আবদ্ধ হই। এবং ওরা সেই ঘরের পেছন দিক দিয়ে জানালা দিয়ে ইট পাটকেল ছুটছে, এবং জানালার যে পাল্লাগুলো ছিল সেগুলো সব ভেঙে যায়, এবং ইট পাটকেলগুলো ঘরের ভিতরে লাগাতার চলছে। এবং আরেকজন সাইড থেকে এসে ওই গ্রামের যাদের নামগুলো আমি উল্লেখ করেছি, তাদের মধ্যে কেউ একজন এসে আমাদের ওই ঘরের মধ্যে, পাশে আমাদের রান্নাঘর ছিল, সেই ঘরটায় আগুন লাগিয়ে দেয়। তো আমাদের সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। এবং এই যে ঘটনাটা নিয়ে তারা যে মুখ খুলেছে মিডিয়ার সামনে, তারা বলছে যে আমার নানা এই সমস্ত যে বিষয়গুলো, যে উনি বিদেশের লোক বা বাইরের লোক। তো ওনার যা ডকুমেন্টস আছে এই ইন্ডিয়ায়, সেই ডকুমেন্টসগুলো হয়তো যারা বলেছে তাদেরও নেই।